আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। ইতিমধ্যে আমাদের কাছ থেকে 10টি মাহে রমজানের রোজা অতিবাহিত হয়েছে। আজকে 11তম তারাবি অনুষ্ঠিত হবে এবং আজকে 14তম পারা তেলাওয়াত করা হবে। আজকে সূরা হিজর, একটা জায়গার নাম সূরা হিজর, তেলাওয়াত করা হবে এবং সূরা নাহাল অর্থাৎ মৌমাছি, এই দুটি সূরা তেলাওয়াত করা হবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে যে প্রথম কথাটা বলেছেন 14 পারায়, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, অর্থাৎ কাল কিয়ামতের কঠিন পরিস্থিতি দেখে কিংবা কবরের আযাব দেখে কিংবা জাহান্নামের আযাব দেখে যারা কাফের ছিল তারা বলবে, যদি আমরা মুসলমান হইতাম তাহলে হাসরে বেঁচে যেতাম, জাহান্নাম থেকে বাঁচতে পারতাম। এটা তারা আফসোস করবে এবং বলবে। এবং আজকে তেলাওয়াত করা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এর হিফাজতকারী আল্লাহ পাক নিজেই। কাজে পৃথিবীর কোনো মানুষের পক্ষে, কোনো জাতির পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে কোরআনকে শেষ করে দেওয়া সম্ভব না, কারণ তার চ্যালেঞ্জ আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ, নাহনু নাজ্জালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহর হেফাজত করি। তাহলে কোরআনের হেফাজতকারী আল্লাহ, কাজে কোরআন কখনই কেউ ধ্বংস করতে পারবে না। এবং আজকে আরও তেলাওয়াত করা হবে যে মানুষ সৃষ্টি করা হয়েছে ঠনঠনে শক্ত মাটি থেকে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আমি আল্লাহ মাটি থেকে এবং মাটির ঠনঠনে মাটির পিণ্ড থেকে বা খামিরা থেকে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। ওয়াল জান্না, এবং জিন জাতি, খলাকনাহু, আমি তাকে সৃষ্টি করেছি মিন ক্বাবলু, এর পূর্বে, মিন নারিস সামুম, আগুনের লেলিহান শিখা থেকে আমি জিন সৃষ্টি করেছি। এর জন্য অনেকে হয়তো জানে না, আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, আর জিনের আদি পিতা হচ্ছে সামুম। মিন নারিস সামুম কোরআনে বলা হয়েছে যে আল্লাহ পাক বলেন জিন সৃষ্টি করেছি আগুনের লেলিহান শিখা থেকে। এবং আজকে আরও তেলাওয়াত করা হবে যে মিস্টার ইবলিস যে আল্লাহ নবী আদমকে সিজদা করল না, কেন করল না? আল্লাহ হুকুম করলেন সবাই সিজদা করার জন্য, ফাসজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা করেছে আদম আলাইহিস সালামকে, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করেনি। কেন? আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, এর জন্য করেনি যে সে যারা ফেরেশতা এদের সাথে শামিল হয়নি। কেন শামিল হয়নি? তার কারণ ছিল সে দাম্ভিক ছিল, অহংকারী ছিল, আর আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। এর জন্য মাহে রমজান মাস অহংকারকে বর্জন করা শিখতে হবে। আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ পাক অহংকারী ব্যক্তিকে, বান্দাকে, মানুষকে বা জিনকে বা শয়তানকে আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসেন না। আমরা আল্লাহ সিজদা করি বা না করি, বা কতটুকুই বা করি, আমরা তো ক্লান্ত হয়ে যাই 20 টাকার তারাবি পড়তে। কিন্তু আল্লাহ বলেন, অলিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ সিজদা করে। সুবহানাল্লাহ। মিন দাবাতিন ওয়াল মালাইকাতু, সমস্ত প্রাণী, সমস্ত ফেরেশতারা, ওহুম লা ইস্তাকবিরুন, তারা সিজদা করে অহংকার করে না, তাকাব্বুরি করে না। আমাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়তে পারলে মনে করি আমি নামাজি, বলো তো নামাজ পড়ে না, অমুকে নামাজ পড়ে না, আমি নামাজি আলহামদুলিল্লাহ, কিন্তু বিনয়ী হতে হবে আপনাকে যে আল্লাহ পাক দয়া করেছেন, আমি নামাজ পড়ছি, আর আল্লাহ পাক দয়া না করলে আমি নামাজ পড়তে পারতাম না। কারণ আমরা সবাই অন্যায়কার, অপরাধকারী। আল্লাহ বলেন,
জমিনে যারা মানুষ বিচরণ করে বা প্রাণী বিচরণ করে, লাউ ইউআখিদুল্লাহুন নাসা বিদুলমিহিম, যদি আল্লাহ পাক জমিনে মানুষকে তার অপরাধের জন্য ধরতেন, মা তারকা আলাইহা মিন দাব্বাতিন, কোনো প্রাণী জমিনে টিকত না, যে আল্লাহ পাক ধরতেন অন্যায়ের জন্য। ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, তবে আল্লাহ পাক ধরেন না আবার ধরলে কিন্তু ছাড়েন না, একটা সময় দেন, তুমি সংশোধিত হও, তুমি সঠিক পথে আসো। যখন আল্লাহ পাক ধরে ফেলেন তখন আর বান্দার বাঁচার কোনো উপায় থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে নির্দেশ দিয়েছেন মৌমাছিকে, ও আওহা রব্বুকা ইলা নাহলি, আল্লাহ পাক আপনার প্রভু আল্লাহ নাহলকে মৌমাছিকে জানিয়েছেন কি, আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান, যে তোমরা পাহাড়ের মধ্যে বাড়ি নির্মাণ করো, ওয়ামিনাশ শাজারি, গাছের মধ্যে নির্মাণ করো, অমিম্মা ইয়াইশুন, মানুষের বসবাস করে তার ছাদের পাশে তোমরা কি করো, ঘর নির্মাণ করো। মৌমাছিকে বলেছেন মধু তৈরি করার জন্য। এবং আল্লাহ পাক বলেন বিভিন্ন ধরনের ফলের রস মৌমাছি গ্রহণ করে, আর এর মাধ্যমে আল্লাহ পাক বিভিন্ন কালারের মধু তাদের পেট থেকে নির্গত করে। যেমনটা আল্লাহ বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু, যে আল্লাহ পাক তাদের পেট থেকে বিভিন্ন কালারের মধু শরাব বের করেন। ফিহি শিফাউন লিন্নাস, যার মধ্যে মানুষের জন্য শিফা আছে। আধুনিক বিজ্ঞান স্বীকার করে যে মধুর মধ্যে শিফা আছে। এবং বর্তমান বিশ্বে আমাদের যারা দায়ী, আমরা যারা বক্তা আছি, কি ভাষা আমাদের, কি আচরণ আমাদের যে রুক্ষ ব্যবহার, এর ইসলাম কিন্তু সাপোর্ট করে না। আলেমরা মানুষকে দিনের দিকে ডাকবে, সে কাফির হোক মুসলমান হোক, ডাকবে কিভাবে? বিনয়ের সাথে, হিকমার সাথে, সুন্দর কথার সাথে। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো প্রজ্ঞার সাথে এবং সুন্দর আলোচনার সাথে, দারুণ কথার সাথে। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, বিতর্ক করতে হয়, তর্ক করতে হয়, তাহলে সুন্দর ভাষায় করো, রুক্ষ ভাষায় নয়। কিন্তু এখন তো মানুষ রুক্ষ ভাষায় অভ্যস্ত হয়ে গেছে। তো প্রিয় দর্শকবৃন্দ, কোরআন এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কোরআনের মাস মাহে রমজান মাস। আসুন আমরা মাহে রমজান মাসে কোরআন শিখি, কোরআন জানি, কোরআন বুঝি। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।